সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে সকালে 8:30। এখন থেকেই হচ্ছে আমার ভিডিও আর ব্লগ দুটোই স্টার্ট করছি। আর কালকের রাত্রির থেকে এই চোখটা একটু প্রবলেম করছে। চোখটা বলতে এই চোখটা মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। আর এই যে বাবু এখন সবে হচ্ছে ঘুম থেকে উঠলো, আর আমি অনেকক্ষণ উঠেছি। আমি উঠে ওখানে করছিলাম হচ্ছে কাজ, কারণ ও ঘুমলেই তবে ঠান্ডে ভালোভাবে কাজটা করা যায়। তারপরে চলো আজকে এখন থেকেই হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি। এখনো বিছানা টিছানা গোছায়নি, সবে বিছানা গোছাচ্ছি। অনেকটা সকাল সকালে উঠেছি, প্রায় ওই 5টার মতন বাজে, তখন উঠেছি। আর এখন বাবু সবে ঘুম থেকে উঠলো, কারণ ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে আমি কাজটা করতে পারি। এখন এই বিছানাটা গুছিয়ে নেব, তারপর এবার চলবে আমার সারাক্ষণ ওর সঙ্গে যুদ্ধ। আর আজ সকাল সকাল প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, মানে বৃষ্টি কি না হলো আবার গরম পড়ে গেল। আর এই যে দেখালাম যে এখানে কাজ করছিলাম, বিছানা গোছানো কমপ্লিট। বাবা এখানে নমস্কার করছে সকালে, ওই যে দাদুর পায়ের ছাপ আছে ওখানে নমস্কার করছে। আর এই যে মহারাজ এখানে বসে বসে সকালবেলা খাচ্ছে হচ্ছে বিস্কুট। আর মা চলে গেছিলো হচ্ছে বাজার থেকে চলে এসেছে, এবারে চাটা খাওয়া হবে সকালবেলা। আর এই মহারাজ দেখো সকালবেলা উঠে বিস্কুট নিয়ে বসে পড়েছে ওখানটায়। এবারে খেয়ে দিয়ে নিয়েই ওর এখন দুষ্টুমি সারা দিনের মতন এখন সকাল সকাল এখন বইপত্র নিয়ে বসে পড়েছে। আর এই জানলা থেকে রোদটা এসেছে দেখো, এই যে বই নিয়ে বসেছে। কি বসেছিস? ফেলে দিলি কেন? বই পড়ছিস? কি করছিস? কোনটা কোনটা? কই লঙ্কা কোথায়? কই কোন দিকে লঙ্কা? কোন দিকে? ওইটা হাত দিয়ে দেখা। এই তো। আলু কোথায়? আলু। আর মা এখানে কাজ করছিলাম, দিয়ে গেল হলো টিফিন, ওই ডিম পাউরুটি যেটা বলে। একটু দা, কেন বসে যাবে তার শ্বাসটার জন্য। আর একটু দা, খাবে। খোসাটা ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দিচ্ছেন এই কটা তার শ্বাসে কত নিল? 20 টাকা 5টা। ওই তো লোক নেই। বছরের প্রথম তাল শ্বাস বলো বাবা, এই বছরের প্রথম। আর ও জীবনে প্রথম দেখলো। কে? বাবু এটাকে তাল শ্বাস কি জিনিস জানেই না। হুস দাদা বিষ হয়ে গেছে এটা। খেয়ে না, ওটা খেয়ে না। হয়ে গেছে। এখন বাজে ওই 12টার মতন বাজে। বাবু চান টান করে খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট। আর মা চান টান করে এখানে পূজা করছে। আমি এতক্ষণও হচ্ছে কাজ করছিলাম। বাবারও চান টান হচ্ছে করে এলো, এবার আমি যাব চান টান করতে। আর এই মহারাজ ওখানে তো বসে আছে দেখলে। আর মা হচ্ছে এখানে এই যে সকালবেলা যে পূজাটা হয়, সকালবেলা এখন পূজাটা করছে। সকাল আর নেই, এখন এই দুপুর মতন হয়ে গেছে। তুই সকালে পড়তে বসছিলিস? হ্যাঁ কেন? দাদু পড়তে বসায় না? তুমি নাকি পড়তে বসাওনি? এই কাজ জামা পড়েছিস? হ্যাঁ হেভি লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। ওটা পরেই হাটে যাবি, ওটা পরে হাটে যাবি। আর প্যান্টটা পর, দাদুর প্যান্টটা পর, দাদুর প্যান্টটা পর। দাদুর প্যান্ট পর এবারে। হ্যাঁ দাদুর প্যান্টটা পর, জামাটা পরেছে প্যান্টটা পর। তো জামাটা পরেছে, প্যান্ট আর পরতে লাগবে না, ওটা পরেই চলেছ। আর কিচ্ছু পরতে লাগবে না। পুরো মাথা থেকে পা অব্দি নাইটি হয়ে গেছে। বাবু বাবু, এই বাবু দেখি দেখি কেমন লাগছে দেখি। হেভি লাগছে, হেভি। হাত আর বার হচ্ছে না। হাত কোথায় গেল? হাত কোথায় গেল? হাত হাত কোথায় গেল? মা আমাকে রেগে গেছে। গুড আফটারনুন সবাইকে। আর এই যে আমরা এখন যাচ্ছি একটুখানি হচ্ছে বাজারের দিকে। এই যে বাবু বেরিয়েছে, আমি, বাবা, মা 4 জনে মিলেই এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে। সেরকম কিছুই নয়, ওই বাবু একটু হচ্ছে ঘুরে আসবে। দাঁড়া বাবু দাঁড়া, গেট খুলি, চলে আসো আসো, পালালে হবে না, চলে আসো আসো, হাত ধরো। বাবু হচ্ছে একটু ঘুরে আসবে,
আমিও সারাদিন একটু কাজ বাজ করছিলাম, আমিও একটুখানি ঘুরে আসবো। আর কিছু কেনার আছে বলতে ওই খুবই কারেন্ট যাচ্ছে, তাই জন্য চার্জার লাইট নিতে হবে। লাইট বলতে আমাদের আছে লাইট, ওই একটার মতন আছে। আর ওই যে বাল্বগুলো হয় না, চার্জার বাল্বগুলো, ওই চার্জার বাল্ব নিতে হবে, নাহলে কিছু করার নেই। এতক্ষণ ধরে লাইন যাচ্ছে না, মানে থাকা যাচ্ছে না। আমরা থাকতে পারলেও মোমবাতি জ্বেলে, বাবু একদম থাকছে না। মা আসছে, চলো। আর ওই যে দূরে বাবা আসছে পেছনে। যা যা যা, দাদুকে তো আটকে রেখে দিয়েছে, কি হবে? মা মা কই আসছে কি দেখ, মা আসছে কি দেখ। নিচে নেমে যায় বাবা, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকো, ডাকো, মা আসছে। কই কই মা কই? ওইটা আসছে, ওই আসছে, এই মা আসছে। পাগলা, কই মা কই? কই মা কই? এই বেটা, মা আসছে, মা আসছে, দেখ কই মা আসছে না। পাগলা, বাবু এখন বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছে। আর সময় বলতে কি বলতো, ছেলেকেও একটু সময় দিতে হয়, ওর সঙ্গেও একটু বিকেলবেলা বেরোলাম। বেরোনোর খুব একটা আমার ইচ্ছে ছিল না, তোমাদেরকে বললাম যে লাইটটা নিতে হবে, যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট যা যাচ্ছে, কিছু করার নেই। আর তবুও ভাবলাম যে বেরোই একটু, ওকেও সময় দিই। আর যারা বসে বসে কাজ করে না, তাদের কোমরের জিনিসটা সব থেকে বেশি হয়। আর কোমরটা আমার প্রচণ্ড ব্যথা করে, যেহেতু আমার সি সেকশানের বেবি, তাই জন্য তো কোমরের প্রবলেম তো সারা জীবন। আর আমরা এসেছিলাম এখানে একটা অ্যাকোরিয়াম দোকানে। আর বাবুকেও জন্মদিন আসছে সামনে, ওর 2 বছরের জন্মদিন, তাই জন্য ওকেও দাদু বলেছিল তোকে জন্মদিনে একটা অ্যাকোরিয়াম কিনে দেব। ওর অ্যাকোরিয়ামের খুব শখ, ওই ছোটো ছোটো যে মাছগুলো থাকে না, তাই জন্য ও খুব পছন্দ করে। কিন্তু এসে দেখলাম অ্যাকোরিয়াম দোকানটা বন্ধ, মানে কত কি দাম নেবে, পুরো সেট মাছ টাছ মানে যা লাগে আর কি। ওই জন্য দামটা আগে জিজ্ঞাসা করবো বলে এসেছিলাম। গিয়ে তো আর কিনে নিতে পারবো না, তার জন্য আমাকে টাকাটা জোগাড় করতে হবে, মানে বাবাকে জোগাড় করতে হবে। আর এই যে চলে এলাম এখানে আনাজ কিনতে। বাড়িতে একদম সবজি শেষ হয়ে গেছে, তাই জন্য সবজিটা নিতে এলাম। তারপরে যাব ইলেকট্রিক দোকানে। এই যে চলে এলাম ইলেকট্রিক দোকানে, এইটা আমাদের খুবই প্রয়োজন ছিল। ভাবছি এখন 2টো লাইট নিয়ে নিই, তারপরে আবার বাইরের লাইট নেব। বাইরের লাইট আমাদের যেখানে মা রান্না করে ওখানে লাইটটা আছে, যেহেতু ওখানে কারেন্টটা চলে গেলে না রান্না করতে খুব অসুবিধা হয়, তাই জন্য এখান থেকে ওই চার্জার যে বাল্বগুলো হয় ওই বাল্বই নেব। অ্যাকোরিয়াম তো কিছু জিজ্ঞাসা করাই হলো না, চলে এলাম। আবার একদিন গিয়ে জিজ্ঞাসা করে আসতে হবে। আর বাবা বলছিল ওকে একটা বড় দেখেই অ্যাকোরিয়াম কিনে দেবে। অ্যাকচুয়ালি আমার ছোটো মামাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে, তাই জন্য ওর ওই অ্যাকোরিয়ামের মাছগুলো খুবই পছন্দ, খুব করে গেলে। তাই জন্য দাদু ওকে বলেছিল যে তোকে জন্মদিনে আমি এবছরে প্রথমে বলেছিল যে একটা ওই যে গাড়ি মতন পাওয়া যায় ওই একটা কিনে দেবো। তারপরে বললো থাক, গাড়ি তো অনেক আছে, তোকে একটা ছোটো অ্যাকোরিয়াম কিনে দেবো। তারপরে চলো এখান থেকে লাইট ফাইট নিলাম, এই যে প্যানাসোনিকের নিচ্ছে একটা লাইট, এই দেখতেই পাচ্ছ। তারপর চলে এলাম বাড়ি। চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর এগিয়ে যেতে হেল্প করো। চলো আজকের মধ্যে সবাইকে টাটা, গুড নাইট। আর এই মহারাজ এখন সারাদিন দস্যিপনা চলতেই থাকে।